আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবিসির নতুন প্রতিবেদন, তারা ধারণা করছেন যে আগামী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী হবেন কিনা এটা নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ, কারণ জনগণ ভোট দিয়েই তাকে নির্বাচনে জয় করবেন। তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থেকে তিনি বাংলাদেশে এসেছেন। এয়ারপোর্টে আসার সাথে সাথে তিনি এই মাটি তিনি পাড়িয়েছেন, জুতা খুলে মাটি পাড়িয়েছেন। এই জিনিসটা দেখার পরে আমার সত্যি খুবই ভালো লেগেছে। একজন দেশপ্রেমিকের এরকমটাই করা উচিত। আমি মনে করি যে দেশের মাটিতে অবতরণ করার পর মাটির ঘ্রাণ নেওয়া, এটাই তো ভালোবাসা, এটাই তো দেশপ্রেমিক, এটাই তো জিয়াউর রহমানের আদর্শ। তবে বাংলাদেশের কোনো মিডিয়া, কোনো জরিপ যে প্রতিবেদন দিবে যে অমুকে প্রধানমন্ত্রী হবে, এটা সম্ভব না। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না, কারণ আগামীতে মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে। যদি তারেক রহমান আসে আলহামদুলিল্লাহ, যদি ইসলামী কোনো দল আসে সেটাও আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আমরা এমন একজন প্রধানমন্ত্রী চাই যিনি প্রতিবেশী দেশের কবল থেকে আমাদেরকে রক্ষা করবে এবং প্রতিবেশী দেশের সাথে কথা বলবে চোখে চোখ রেখে। কারো দাদাগিরি এই দেশে প্রধানমন্ত্রী মানবে না, এরকম একজন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই। জনাব তারেক রহমান যদি আগামীতে প্রধানমন্ত্রী হয় আলহামদুলিল্লাহ, যদি অন্য কোনো কেউ প্রধানমন্ত্রী হয় সেটাও আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ভালো একজন মুখ চাই, যেই মুখ চোখে চোখ রেখে কথা বলতে পারবে, কাউকে ছাড় দিবে না, চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, মানুষ গুম হবে না, মানুষ শান্তিতে বসবাস করতে পারে, এরকম একজন নেতা আমরা বাংলাদেশে চাই। তবে তারেক রহমান আজকে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণে অসাধারণ একটি ভাষণ হয়েছে। সেটা কীরকম জানেন? কারণ তার এই ভাষণের ভিতরে তার বাবার কথা নাই, তার মায়ের কথা নাই, তার ইতিহাসটা না নাই, খুব সুন্দর ভাষণ দিয়েছেন। এই ভাষণটাও আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে।